রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভালো মানুষ এবং খারাপ মানুষের উদাহরণ দিয়েছেন। ভালো মানুষের মৃত্যু এবং খারাপ মানুষের মৃত্যুর উদাহরণ দিয়েছেন। যে ব্যক্তি ভালো, দুনিয়াতে থাকা অবস্থায় পরকালের জন্য সে চিন্তা করেছে, পরকালের জন্য সে সঞ্চয় করেছে। আর যে ব্যক্তি পরকালকে প্রাধান্য দেয়নি, তার উদাহরণ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মৃত্যু যখন উপস্থিত হয়, মানুষ যখন মারা যায়, মৃত্যু যখন তারা এসে যায়, তখন ব্যক্তি যদি ভালো মানুষ হয়, যিনি পরকালের জন্য চিন্তা ফিকির করেছেন, পরকালের জন্য সম্পদ সঞ্চয় করেছেন, ওই ব্যক্তির জানকে কবজ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল ফেরেশতা পাঠান। ফেরেশতা পৃথিবীতে এসে তার জানকে এইভাবে কবজ করে, একটা কলস ভর্তি পানি ভর্তি একটা কলসকে উল্টালে বাধাহীন ভাবে যেভাবে কলস থেকে পানি প্রবাহিত হয়, ঠিক ব্যক্তি যদি পরকালের জন্য কিছু করে, ব্যক্তি যদি ভালো মানুষ হয়, তিনি যদি পরহেজগার হন, দুনিয়াতে ভালো মানুষ হিসেবে বিবেচিত হন, তাহলে তার আত্মাটাকে এইভাবে ফেরেশতারা বাধাহীন ভাবে তার দেহ থেকে বের করে নিয়ে আসে এবং তার এই আত্মাটাকে 70 রুমালের মধ্যে প্রথম আসমানে নিয়ে যাওয়া হয়। প্রথম আসমানে নিয়ে যাওয়ার পরে প্রথম আসমানের ফেরেশতারা তখন জিজ্ঞাসা করেন, এই এত সুন্দর আত্মাটা কার? তখন ফেরেশতা মণ্ডলী পৃথিবীতে মানুষ তাকে যেইভাবে ভালো নামে অবহিত করত, হয়তো পৃথিবীতে থাকা অবস্থায় সে একটা মসজিদ করেছে, একটা মাদ্রাসা নির্মাণ করেছে, তার দ্বারা সমাজ কল্যাণমূলক কাজ হয়েছে, সে একজন সালাত আদায়কারী ছিল, ভালো একজন আমানতদার ব্যক্তি ছিল, অর্থাৎ তার ভালো যে গুণাগুলো আছে, ওই গুণগুলো জান কবজকারী ফেরেশতারা প্রথম আসমানের ফেরেশতাকে বলে। তখন প্রথম আসমানের ফেরেশতারা তার দেহটাকে আহলান সাহলান বলে স্বাগত জানিয়ে আসমানে উঠতে দেন। এইভাবে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান, এইভাবে প্রত্যেকটা আসমানের ফেরেশতারাই তাকে স্বাগত জানায় এবং জান কবজকারী ফেরেশতারা প্রত্যেক আসমানের ফেরেশতাদের কাছে দুনিয়ার মধ্যে যাদের যে ভালো গুণগুলো ছিল, ওই গুণগুলো উল্লেখ করে। এইভাবে যেতে যেতে যখন সপ্তম আসমানে যাওয়া হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফজরের শেষ দিকে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ, তুমি তোমার প্রতিপালকের সন্তুষ্টির দিকে এগিয়ে যাও। ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো। ওয়াদখুলি জান্নাতি, এবং তুমি জান্নাতে প্রবেশ করো। তাহলে আমি আপনি যদি পরকালের জন্য কিছু করি, তাহলে আমার মৃত্যু থেকেই জান্নাতের সুগন্ধি আমার জন্য যুক্ত হয়ে যায়। অপরদিকে ব্যক্তি যদি পাপাচারী হয়, পরকাল বলতে তার কিছু নেই, তার দ্বারা সালাত আদায় হয় না, তার দ্বারা সমাজের কোন কল্যাণমূলক কাজ তার দ্বারা হয় না, তার দ্বারা সমাজের মানুষ ক্ষতিগ্রস্ত হয়, আল্লাহকে সে স্মরণ করে না, পরকালের ব্যাপারে তার উদাসীনতা আছে, ওই ব্যক্তি যখন জানকে কবজ করা হয়, তখন একদল ফেরেশতা আসমান থেকে নেমে আসে। আসার পরে তার জানটাকে এইভাবে টেনে হিঁচড়ে বের করে নিয়ে আসা হয়। সাধারণত সে তার দেহের মধ্যে পলায়ন করার চেষ্টা করে, তার আত্মাটাকে টেনে হিঁচড়ে জোর করে বের করে নিয়ে আসা হয়। তখন তাকে দুর্গন্ধযুক্ত একটা চটে করে প্রথম আসমানে নিয়ে যাওয়া। প্রথম আসমানের ফেরেশতারা তখন বলতে থাকেন, এই আত্মাটা কার?
এত দুর্গন্ধযুক্ত। তখন ফেরেশতা মণ্ডলী বলে, এই আত্মাটা হচ্ছে দুনিয়ার মধ্যে আপনার দ্বারা যে সমস্ত মন্দ কাজ হবে, আপনি হয়তো কারোর উপর জুলুম করেছেন, আপনি হয়তো কারো সম্পদ আত্মসাৎ করেছেন, আপনি হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামকে কখনো স্মরণ করেননি, সালাতের ব্যাপারে উদাসীন ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে আপনি মানতেন না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দ্বীন দিয়েছে, ওই দ্বীনের ব্যাপারে কোনো তার মধ্যে আন্তরিকতা ছিল না, ওই দ্বীনকে পালন করার ব্যাপারে তার জন্য কোনো খুলুসিয়াত ছিল না, ওই দ্বীনকে পালন করার ব্যাপারে তার মধ্যে কোনো প্রকার গুরুত্ব ছিল না। তখন প্রথম আসমানের ফেরেশতারা আপনি পৃথিবীর মধ্যে যে সমস্ত মন্দ কাজগুলো করতেন, ওই কাজগুলোর কথা বলার কারণে প্রথম আসমানের ফেরেশতারা আপনার আমার এই আত্মাটাকে প্রথম আসমানে আর ঢুকতে দেন না, এবং সেখান থেকেই পৃথিবীর সর্বনিম্ন স্তরে সজ্জরে নিক্ষেপ, আর সেখান থেকেই ব্যক্তির জন্য জাহান্নামের শাস্তি শুরু হয়ে যায়। এই কারণে পরকালীন জীবনের জন্য আমার আপনার পাথর সঞ্চয় করা প্রয়োজন।